৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। ২৪-এর মতো ৭১-এর গণহত্যায় জড়িত সব দলেরও বিচার দাবি জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্টের গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবির পাশাপাশি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোরও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন গণহত্যার বিচারে তারা কোনো একপাক্ষিক অবস্থান নিতে চান না। সোমবার ২৪ নভেম্বর রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার পর সরকার এখন দল হিসাবে আওয়ামী লীগের বিচারের পথে এগোচ্ছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। অতীতে জামায়াত ইসলামীর নেতাদের মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর এবং দল হিসাবে তাদের বিচারের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭১ সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? সেই গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা ২৪-এর গণহত্যার জন্য যেমন আওয়ামী লীগের বিচার চাই, তেমনি ৭১-এর গণহত্যায় সম্পৃক্ত সব দলেরও বিচার চাই। আমরা এক্ষেত্রে একপাক্ষিক হতে পারবো না। বিএনপির এক প্রার্থীর মন্তব্যের কড়া জবাব দিয়ে এনসিপির এই নেতা বলেন, যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে তারা আজ আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই, যারা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। ২ দিনব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নাসির উদ্দিন পাটোয়ারী জানান, জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে স্বচ্ছতা আনতে কাজ করছে। তিনি বলেন, প্রচলিত রাজনীতিতে দেখা যায় গুলশান বা মগবাজারের হাজিরা দিলেই মনোনয়ন বা সিট নিশ্চিত হওয়া যায়, কিন্তু আমরা সেই প্রথা ভেঙেছি। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আবেদন করছেন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় মত বিনিময়ে অংশ নিয়েছেন।